চুলার উপরের যেই বক্সটা আর এই লম্বা ডয়ারটা এখন হচ্ছে যে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন রাত্রিবেলা যাচ্ছি একটু বাইরে, আমার হাসব্যান্ড আমার বাচ্চারা সহ। বাইরে হচ্ছে আমার হাসব্যান্ড আমাদেরকে খাওয়াবে। তো এমনিতেও খাওয়া হয়, আজকের কারণটা একটু ভিন্ন, সেটা একটু পরে বলছি। তো বেরিয়ে এখন ছেলেদেরকে এবং আমাকে জিজ্ঞেস করছে কি খাবো, কি চাইনিজ খাবার খাবে না বুফে খাবে। তো পরে সবাই মিলে ডিসাইড হয়েছে বুফে খাবে। মুনতাসিরের একটা বুফে খাওয়ার বাকি ছিল, আমরা খেয়েছিলাম, ওকে খাওয়ানো হয়নি, ও ছিল না। তো এর জন্য ওর ওই যে পাওনাটা পূরণ করা হলো, যে কারণে মেন বেরিয়েছি সেটাও পূরণ হলো। তো কারণটা হচ্ছে, তো অনেকেই জিজ্ঞেস করবেন কোথায় খেয়েছেন, এটা হচ্ছে বুফেট লঞ্চ এটার নাম। তো এটা বিভিন্ন ব্রাঞ্চ আছে বিভিন্ন জায়গায়। তো এখানে ১০০টারও বেশি আইটেম। তো যা যা আছে আমি প্রথমে দেখে নিচ্ছি। প্রথমে আমরা সিট নিয়েছিলাম, তারপরে ওরা বললো যে তাহলে আমরা নিয়ে আসি। তো ওরা ওদের মতো করে একটু একটু করে সব কিছুই একটু টেস্ট করবে, এই জন্য প্লেটে সামান্য সামান্য করে সবই নিয়ে নিচ্ছে। যেহেতু অনেকগুলো আইটেম, একটু একটু করে নিলেও কিন্তু অনেক বেশি। এখানে ৩ ধরনের স্যুপ আছে, কর্ন স্যুপ, থাই স্যুপ, আর হচ্ছে আরেকটা মনে হয় একদম ক্লিয়ার স্যুপ যেটা সেটা। তো আমি একটু দেখছি আর একটু ভিডিও করে নিচ্ছি। তো একটু কারণটা বলি, সেটা হচ্ছে গত ২-৩ দিন আমি আমার হাসব্যান্ডের উপরে সাংসারিক একটা বিষয় নিয়ে একটু রাগ অভিমান করে কথা বলছিলাম না আরকি, হালকা পাতলা বলছিলাম এরকম আরকি। যেমনটা আমাদের হাসব্যান্ড ওয়াইফের ভিতরে সবসময় সব মেয়েদেরই হয়। তো একটা বিষয় নিয়ে আরকি, ওইটা উনি আমার আমার মানে মতের বিপক্ষে আরকি হয়েছেন। উনি মত দিচ্ছিলেন না। পরে মোটামুটি আলহামদুলিল্লাহ মত হয়েছে, উনি রাজি হয়েছেন। তো যার কারণে আমার রাগটাও ভেঙে গেছে। তো সেই দিনটা আমি একটু ওই যে কথা বলতেছিলাম না, এর ভিতরে আমি হোয়াটসঅ্যাপে এই লেখাটা দিই। তো লেখাটা পড়ে তখনই উনি আহ, চিন্তা করলো আমাদেরকে নিয়ে ঘুরাতে যাবে, বের বের হবে আর কি। তো ছেলেদেরকে বলল যে তোমার আম্মুর তো রাগ হয়েছে, চলো সবাই আমরা ঘুরতে যাই, কোথায় যাবা, কোথায় কি খাবা, আমরা একটু ঘুরবো খাবো বাইরে। তো এর জন্য ওদেরকে বলল যে কোথায় যাবে, তো ওরাই ডিসাইড করলো মানে যাবে, কিন্তু চাইনিজ খাবে না বুফেট খাবে এটা করছিল না আর কি, ডিসাইড করতে পারছিল না। পরে বললো বের হও, যেটাই খাও চলো। তো বিকেলের দিকে বের হওয়ার কথা ছিল, কিন্তু ওই যে কী কী কারণে আর যাওয়া হয়নি, মাগরিবের নামাজ পড়ে পরে আমরা বেরিয়েছি আর কি। তো বেরিয়ে এগুলি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া বাচ্চারা সহ একসাথে অনেক দিন পরে বেরিয়েছি, খাওয়া হয়েছে এই আর কি। তো মাঝে মধ্যে আসলে রাগ করলে না ওই যে হয়, লাভ হয়, ভালো হয়। রাগ অভিমানের মাধ্যমে সংসার জীবন মহব্বত অনেক কিছুই সুন্দর হয়, ভালো হয় এই আর কি। তো ছেলেরা যেহেতু বড় হয়েছে, ওই যে ছেলেরা হয় মানে আমাদের রাগ অভিমানের উকিল। তো আমি যেটা কথা বলবো না সেটা ওদের মাধ্যমে দিয়ে আবার আলহামদুলিল্লাহ আমার হাসব্যান্ড কখনো আমার উপরে রাগ হয়ে কথা বলে না, এরকম কখনো হয়নি এ পর্যন্ত। উনি বলে, আমি বলি না, মাঝে মধ্যে রাগ উঠলে কিছুই বলতে পারি না। কোনো ওই যে চিৎকার, অনেক অনেকে আছে না ঝগড়াঝাটি করতে পারে, আমি আবার পারি না। আমার শুধু একটাই রাগ, কথা বন্ধ হয়ে যায়, এটাই এই আর কি। তো যাই হোক, এগুলি খাবার দাবার খেয়ে আমরা তো চলে এসেছি। এখন হচ্ছে সকালবেলা, সকালের নাস্তা এই যে হালকা পাতলা খাবার, রুটি খাবো না, এজন্য ডিম ডায়েট করতেছিলাম। এর ভিতরে বুবে খেয়ে তো আবার বঙ্গ হয়েছে। তো একটু টক দই নিয়েছিলাম আর সবজি, ডিম এই। তো আমি একটু উপরে যাচ্ছি, গাছগুলোও দেখবো আর একটু সবজি নিবো। তো আসলে পারিবারিক মানে আমাদের পার্সোনাল অনেক কথা বলে ফেলছি। আমি আশা করি আমার এই চ্যানেলে আমার মানে আমার সমবয়সী বা আমার একটু বড়সড় বা আমার থেকে কম বয়সী বিবাহিত না নারীরাই দেখেন, বোনেরাই দেখেন, মা বোনেরাই। তো আশা করি বেশি মাইন্ড করবেন না। এরকম আমাদের সবার জীবনে আমি মনে করি হয়। তো সেটাই একটু বলে ফেললাম আজকের ভিডিওতে। যাই হোক, এখান থেকে পুঁই শাক নিচ্ছি,
ছাদ থেকে। আর হচ্ছে একটু ওই লাল আলু মানে মিষ্টি আলুর আগা নিয়েছি যে শাক, আর হচ্ছে কলমি শাক। তো আমরা আগামী দিনে একটু পেনে যাব, সেই জন্য এই শাকগুলি নিয়ে যাব আমার বোনের জন্য। তো ঠিকঠাক করে নিচ্ছি আর কি। এটা হচ্ছে আমার চুলের উপরের যেই বক্সটা, এটাতে আমি একদম হাতের কাছে যে জিনিসগুলি রাখা দরকার, মানে হাত দিলে পাই এরকম জিনিসগুলি রাখি আর কি। তো এখন এগুলো সব বের করে এখানে সব রাখছি। আর হচ্ছে এই যে আমার এই লম্বা ডয়ারটা, এটা জিনিসগুলো এখানে আছে। এখন হচ্ছে যে যে জিনিসগুলো বড় বড় আইটেম আমার স্টকে থাকে, গ্রসারি আইটেমগুলো, সেগুলোকে আমি এইখানে রাখবো। আর এই জায়গায় এখন আমি কি রাখবো সেটা একটু পরেই ডিসাইড করবো আর কি। এই কাজটা আসলে রান্নাঘর যখন ক্লিন করছিলাম তখনই করার কথা ছিল, কিন্তু যে একটু অন্যান্য কাজ করতে গিয়ে এই কাজটা আর করা হয়নি। তো এরপরে ফাঁকে একদিন এটা করা হয়েছে আর কি। তো আসলে মাঝে মধ্যে এই জিনিসগুলো ওলটপালট করলে না, কোন জিনিসটা নষ্ট হচ্ছে বা কোন জিনিসটা আগে খাওয়া দরকার পরে খাওয়া দরকার, এগুলি একটু সুন্দর করে ঠিক করে রাখা যায়। তো মাঝে মধ্যে একটু ১ মাসে অন্তত ২ বার করলে সুবিধা হয়। না পারলে তো ১ বার হলেও করা উচিত। তো অনেক সময় আমরা অসুস্থ থাকি বা অনেক সময় ব্যস্ততার কারণে আর হয়ে ওঠে না। আবার অনেকের ছোটো বাচ্চা থাকলেও হয় না। তো একটু কষ্ট করলে না ওই যে পরে সেটা আবার মিষ্ট খাওয়া যায় আর কি, ভালো হয় আর কি। তো ২ টা বয়ম আমি খালি রেখেছি, মাঝে মধ্যে এটা সেটা আবার রাখা দরকার হয়, দরকার লেগে যায়। তো সেজন্য আর এখানে যা যা আমার আসলে প্রয়োজনীয় জিনিসগুলি রেখেছি। আর এই উপরে চুলার উপরে এখন যে জিনিসগুলি আমি রাখছি এগুলি আমার সকালের ওই যে খালি পেটের খাবারের জিনিস, তারপরে ডাল, মুগ ডাল, মসুরের ডাল, তারপরে এখানে ছোলার ডাল, এরকম জিনিসগুলাই এই বয়ম ৪টাতে রাখি। তবে এখন একটাতে ফুচকার চিপস যেটা ওইটা রেখেছি, আর মুগ ডাল, মসুরের ডাল, আরেকটাতে ইয়ে চা পাতা মেবি। তো যাই হোক, আর হচ্ছে তো যেগুলি এখন এগুলি মানে চোখের সামনে রাখলে নিতে সুবিধা হবে সেগুলি রেখে দিয়েছি। চিয়া সিডটা আমি আসলে মাঝখানে রেখে দিয়েছি, এখন আবার টেনে বের করছি। এটা হচ্ছে চোখের সামনে রাখতে হবে, আমি প্রতিদিন সকালে লাগবে এর জন্য। তো এটাকে একটু মুখে রেখে দিচ্ছি আর কি বক্সের। তো এই বক্সটা গুছানোতে ২টা বক্স আমার মানে রান্নাঘরের মানে যেই গুছানো গাছানোর কাজ ছিল সেটা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। এই তো এটা উপর শেলফটাতে আমি সব মশলার প্যাকেটগুলি রেখে দিচ্ছি। এগুলি তো আর প্রতিদিন লাগে না, ২-১ দিন পর পরই লাগে। তো এই জন্য উপর মানে শেলফটাতে এই জিনিসগুলি এইভাবে রেখে দিয়েছি যাতে নিতে সুবিধা হয়। এগুলিতে কোনোটাতে একটু কম আছে, কোনোটাতে পুরা নতুন প্যাকেট আছে। আর এগুলি হচ্ছে শুকনা কিছু মশলা, কিছু আমার বোনে দিয়েছে, কিছু আম্মাই দিয়েছিল। আম্মা সুস্থ থাকতে আর কি ওনার সংগ্রহ করা জিনিস, যেমন এলাচ, দারচিনি, তারপরে তেজপাতা না, ওই যে গোলমরিচ আর হচ্ছে লবঙ্গ, এইসব মশলা আর কি। তো এগুলি এখন আমি আমার বয়মগুলাতে রেখে দিচ্ছি। আবার এগুলি এইভাবে থেকে যাওয়াতে অনেক সময় কি আমি আবার ২ দিন আগেও মনে করছি এই জিনিসগুলো আমার লাগবে, কিনতে হবে। কিন্তু আজকে যখন গুছাতে গিয়েছি ঠিকই দেখতেছি এগুলি তো আছে, আমার তো আর কেনা লাগবে না। তো আমি ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার এই ইয়েগুলিতে রাখি ক্রাশ করার। তো ওগুলিতে এখন রেখে আর বাকিগুলি এখন বয়মে রেখে দিচ্ছি। এইগুলি হচ্ছে ব্ল্যাক পেপার। আর এলাচ, দারচিনি আমি দুইটা পটে রাখবো। দারচিনি নেই যে লবঙ্গ। তো একটা এই বয়মটা, ছোটো বয়মটা ধুতে হবে, মনে হয় ভিতরে একটু গোলা গোলা হয়েছে, এই জন্য একটা বয়মে রেখে দিচ্ছি। পরে আমি ছোটো বয়মটাতে রাখবে, কারণ এগুলি আমার নিত্য ইউজের জন্য লাগবে। তো এগুলি আসলে বছরে ১-২ বারই বেশি করে একটু কিনে রাখলে আমার আর বেশি কেনা লাগে না। আর এই তো লবঙ্গগুলো ওই পটে রাখার পরে, বয়মটাতে রাখার পরে এখন মশলার শুকনো আইটেমের যে বক্সটা সেটাতে রেখে দিচ্ছি। এখানে জিরা একটু বেশি ছিল, উপরে রেখে দিয়েছি, এগুলি খাওয়া হয়ে যাবে এই জন্য। এখন হচ্ছে আসলে রাত্রিবেলা, দুপুরে আসলে যে সকালে কিছু ইয়ে ছিল, রুটি ভাজি ছিল, সেগুলিই খাওয়া হয়েছে, আমি খাইনি, ওরা খেয়েছিল। আর রাত্রিবেলা ওদের জন্য এখন দুপুরে মানে সকালের দিকে আমি এগুলি মেরিনেট করে রেখেছিলাম আদা, তারপরে রসুন আর গুঁড়ো মরিচ, লবণ দিয়ে। আর এখন আমি যেই চিকেনগুলি দেওয়ার পরে যেই মশলাটা বেঁচে গিয়েছে নিচ্ছি, সেটাতে টমেটো সস দিয়ে দিচ্ছি সয়া সস,
অল্প পরিমাণেই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব একটু ব্ল্যাক পেপার। তো আমি একটু চিকেনগুলিকেই উল্টিয়ে দিচ্ছি। একটু মিক্স করে নিচ্ছি। একটু দিয়ে দিচ্ছি ময়দা। এখানে কর্নফ্লাওয়ার থাকলে তো ভালো কথা, কর্নফ্লাওয়ার দিলে ভালো। তো আমার কাছে আজকে কর্নফ্লাওয়ার ছিল না, এর জন্য ময়দা দিয়ে দিয়েছি। চিকেনগুলোতে একটু কোট হওয়ার জন্য আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে ওখানেই দিয়ে দিব, মানে চিকেনের উপরেই দিয়ে দিব। তাহলে খেতে একটু ভিন্নতা হয়, স্বাদ স্বাদ লাগে আরকি, মজা হয়। তো এখন আমি ভালো করে উল্টিয়ে দিব আর মিডিয়াম আগুনে আমি অনেকক্ষণ ভেজে নিব। আর তেল কম দিয়ে এভাবে চিকেনগুলি ভেজে নিলে মানে টেস্টটা একদমই ভিন্ন হয়। ফ্রাই না আরকি। ফ্রাই হয় না, একদম কাবাব টাইপের হয়, খেতে ভালো লাগে। অল্প মশলায় মানে অন্য টাইপের একটা মজার হয় আরকি। তো পরে আমি একটু ব্ল্যাক পেপারও দিয়ে দিয়েছিলাম। একটুখানি চিমটে ১ চিমটি আমি চিনি দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য। আর ডিম ভেজে নিচ্ছি এখানে ৫ টা। তো ডিমগুলিকে আমি ঝুরি করে ভেজে নিয়েছি। আমরা চিকেন আর আ ডিম খাবো। তো ওদের জন্য ২ টা করে পরোটা ছেঁকে নিয়েছি। আমি শুধু এগুলিই খাবো। আমি আর পরোটাও খাবো না। তো আমার হাসব্যান্ড একটা পরোটা আমি খেয়েছে আর ওরা ২ টা করে খাবে এই আরকি। তো যতগুলা লাগছিল ততটাই সেঁকে নিচ্ছি। এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে আপনাদের কাছে? ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আর একটি লাইক দিতেও কিন্তু ভুলবেন না। যারা নতুন এসেছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব করার পরে যে অল নোটিফিকেশনটা আছে সেটা কিন্তু চাপ দিতে ভুলবেন না। তো আমি একদম লবণ দিয়ে এভাবে ঝুরি করে ভেজে নিচ্ছি। আর চিকেন ভাজাতে ফ্রাই প্যানটা একটু হয়ে গেছে। এর জন্য ডিম ভেজে নিলে ফ্রাই প্যানটা আবার ঠিক হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।